বা মুসলমানদেরকে এই কৌশলে কেন সবাই একটু নিচে রাখতে চায়, অথচ পৃথিবীর বেশিরভাগ আবিষ্কার বলেন, বেশিরভাগ আশ্চর্য বিষয়গুলা বলবেন সব মুসলমানদের আবিষ্কার। এরপরেও মুসলমানদের একটা দুঃখ যে মুসলমানদেরকে কেন সবাই একটু দাবিয়ে রাখতে চায়। আমিও যেমন চাই আপনারাও তেমন চান, সেটা হলো আমরা আমাদের গৌরবময় অতীত এগুলার কথা শুধু আমরা শুনি কিন্তু দেখি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কথা শুনছি, ওমর ফারুক, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যুগের কথা শুনেছি কিন্তু আমরা দেখতেছি না। তো এই সোনালী অতীত ফিরে পাওয়ার আক্ষেপ, আশা, আকাঙ্ক্ষা সবার। এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা কি করতে পারি? ওনারে কিছু বললে উনি কথা বলবে, কিছু বললেন না ওনারে, হ্যাঁ, এই জন্য মাহফিলটা নষ্ট করবে, উনি ওইভাবে থাকতে দেন, থাক। তো এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? আমাদের এই গৌরবময় হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে যদি চাই, আমরা কি করতে পারি? এই জন্য আমাদের করণীয় হলো মোটামুটি ভাবে আপাতত 9টা করণীয় আমরা অনুসরণ করতে পারি। কয়টা? 9টা। এই করণীয়গুলো বলা হবে, বলার পর দেখব আসলে আমরা এই করণীয়গুলো পালন করছি কিনা। যদি না করি তাহলে পালন করতে হবে। এই করণীয়গুলোর মধ্যে 1 নম্বর করণীয় হলো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। 2 নম্বর করণীয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো নিয়ম নীতি অনুযায়ী ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়িয়ে দেওয়া। ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়িয়ে দেওয়া। 3 নম্বর করণীয় হলো পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো। 4 নম্বর করণীয় আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। 5 নম্বর করণীয় দুনিয়ার বিলাসিতা বর্জন করা। 6 নম্বর করণীয় অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। 7 নম্বর করণীয় একজন যোগ্য শাসক আল্লাহর কাছ থেকে চাইতে হবে, পাশাপাশি আমাদের চেষ্টা করতে হবে। 8 নম্বর করণীয় শুরা ব্যবস্থার গুরুত্ব বাড়াতে হবে। 9 নম্বর করণীয় শত্রুকে শত্রু ভাবতে হবে, তাদেরকে বন্ধু ভাবার কোনো সুযোগ নেই। 1 নম্বর করণীয় নারী পুরুষ সবাই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। নারী পুরুষ আমরা সবাই ইসলামে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য 5টা আলামত আছে। কয় আলামত? এই 5 আলামত যদি আমার আপনার মাঝে পাওয়া যায় তাহলে বোঝা যাবে আমরা ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চাই। 1 নম্বর আলামত আত্মসমর্পণ। 2 নম্বর আলামত ইখলাসের সাথে সব করা। 3 নম্বর আলামত বিশুদ্ধ আকীদা। 4 নম্বর আলামত উত্তম চরিত্র। 5 নম্বর আলামত লেনদেনে স্বচ্ছ থাকা। লেনদেনে কি থাকা? স্বচ্ছ থাকা। বলেন কয় কাজ? না, 9 কাজ। কয় কাজ? প্রথম কাজ ইসলামে প্রবেশ করা। এটা করেছি কিনা? কয় আলামত? 5 আলামত। 1 নম্বর আত্মসমর্পণ। আত্মসমর্পণের আরবি হলো ইসলাম। ইসলামের বাংলা হলো আত্মসমর্পণ করা। সূরা বাকারার 131-132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম
قال أسلمت لرب العالمين। ইব্রাহিম নবীর রব যখন তাকে বললেন আপনি আত্মসমর্পণ করেন, আমার যত হুকুম আছে এগুলার সামনে আপনি মাথা নত করেন, ঝুঁকে যান, সব মেনে নেন, সারেন্ডার করেন আমি আল্লাহর কাছে। ইব্রাহিম নবী জবাব দিলেন قال أسلمت لرب العالمين, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। পরের আয়াতে আল্লাহ বলেন ওয়াসাা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম নবী এবং ইয়াকুব নবী তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে প্রিয় সন্তান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীনকে নির্বাচন করেছেন, এই দ্বীনের নাম হলো ইসলাম। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরবা না, আত্মসমর্পণকারী না হয়ে মরবা না। আমাদের মাঝে অনেক মুমিন আছে, কিন্তু মুমিন হওয়ার পাশাপাশি মুসলিমও হতে হবে। মুমিন আপনার ঈমান আছে, ইসলাম আপনি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটা বাস্তবায়ন করেছেন কিনা, এটা ইসলাম। ইসলাম দেখা যাবে, ঈমান ভিতরে আছে, ইসলাম দেখা যাবে। নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা এটা আপনার মাঝে দেখা যাবে, এটা ইসলাম, এটা মুসলমানের পরিচয়। নারীরা পর্দা রক্ষা করে চলেছেন কিনা এটা আপনার মাঝে দেখা যাবে। নারী মুমিন, আপনি মুমিন, মা বোন আপনি, আচ্ছা আপনি কি মুমিন? জি আমি মুমিন। কোথায় আপনি পর্দা করেন নাই কেন? ঈমান এটা আমরা দেখি না, এটা আছে, ভিতরে আছে, তিনি বিশ্বাস করে আল্লাহকে। কিন্তু তিনি যদি মুসলিম নারী হয় তো তিনি পর্দা করবেন, তিনি রাস্তায় জাহিলি যুগের মতো বের হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নবী আপনার স্ত্রীদেরকে বলেন, নারীদেরকে বলেন তাদের মাধ্যমে তোমরা ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হবে না। জাহিলি যুগের নারীরা এমন পোশাক পরত, রাস্তায় যখন হাঁটতো তাদের পোশাকের 2 পাশ ফাড়া থাকতো, নাউজুবিল্লাহ বল, অর্ধনগ্ন হয়ে তারা চলাফেরা করত। বলেন মুসলিম নামধারী যিনি নিজেকে দাবি করে আমি মুমিন, আমি আল্লাহকে বিশ্বাস করি, এমন আল্লাহকে বিশ্বাস করে নারী, এই জাতীয় নারী অর্ধাউলঙ্গ হয়ে আমাদের বাংলাদেশেও চলাফেরা করার দৃষ্টান্ত আছে না নাই? তাহলে মুমিন হলো, আল্লাহরে বিশ্বাস করে। তো ইসলাম তো দেখা যাচ্ছে না। ওয়া আকিমনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করবা, নারীদেরকে বলছে। আয়াত দ্বারা বোঝা যায় নারীদের নামাজের শ্রেষ্ঠ জায়গা ঘর। ওয়া আতিনাজ যাকাত, যাকাত আদায় করবা। প্রথমে হুকুমে বলছে ঘরে থাকবা, পরে বলছে নামাজ কায়েম করবা। এখান থেকে বোঝা যায় নারীদের নামাজের শ্রেষ্ঠ জায়গা ঘর, কারণ আগেই তো বলছে আল্লাহ ঘরে থাকবা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীদেরকে বলেছেন তোমাদের নামাজের শ্রেষ্ঠ জায়গা হলো তোমাদের ঘর, তোমাদের বাসস্থান। তাহলে নারীদেরকে ঘরে থাকতে বলছে আল্লাহ তাআলা। সাহাবায়ে কেরাম মাঝে মাঝে প্রয়োজনে আম্মা জানদের কাছে যাইতেন, বিভিন্ন প্রয়োজন গিয়ে বলতেন আম্মাজান নবী আমাদেরকে পাঠাইছে এটা দেওয়ার জন্য, ওটা দেওয়ার জন্য। তা আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যখন তোমরা নবীর বিবিদের কাছে কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা।
এখন আপনারা আমার সাথে বলেন তো, পর্দার আড়াল থেকে কিভাবে চাবে? মানে আম্মা জাননা পর্দার ভিতরে আছে আর মুখটা বাইরে রাখে, এরকম? হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। আমাদের অনেকে বলতে চায় যে নারীদের মুখ পর্দার অন্তর্ভুক্ত না, তো আল্লাহ বললেন নারীদের কাছে কিছু চাইবা, পর্দার আড়াল থেকে চাইবা। তো আপনাদের কি মনে হয় সাহাবায়ে কেরাম গিয়ে চাইছে আর আম্মা জাননা মুখ বের করছে আর শরীরটা ভিতরে রাখছে, এমন? তো আল্লাহ তাআলা বলেছেন পর্দার আড়াল থেকে চাইবা। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, আল্লাহ তাআলা বলেন এটা তোমাদের এবং তাদের অন্তরের জন্য পবিত্রতার কারণ। সুবহানাল্লাহ। পর্দার আড়াল থেকে চাওয়া এটা পবিত্রতা তোমাদের অন্তরেরও তাদের অন্তরেরও। আল্লাহ তাআলা নবীজির বিবিদেরকে লক্ষ্য করে বলতেছে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। হে নবীর বিবিগণ, তোমরা সব নারীদের মতো না। তোমরা যদি আল্লাহকে ভয় করো, ফালা তাখদানা বিল কওল, নরম সুরে কথা বলবা না, কোমল কণ্ঠে কথা বলবা না। নবীর বিবিদেরকে আল্লাহ বলতেছে তারা কতটা পরহেজগার, তাদের অন্তরে কত তাকওয়া, আল্লাহ ভীতি, তাদেরকে বলতেছে যদি তোমরা কোমল কণ্ঠে কথা বলো, ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ, রোগাক্রান্ত যেই সমস্ত পুরুষরা আছে যাদের অন্তরে রোগ আছে, তারা আকৃষ্ট হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ বলে, যাদের অন্তরে রোগ আছে তারা কোমল কণ্ঠ শুনলে তাদের রোগ বেড়ে যাবে। ওয়াকুলনা কাওলাম মা'রুফা, ন্যায়সঙ্গত কথা বলা যাবে, প্রয়োজনীয় কথা, তবে সেটা কোমল কণ্ঠে না। কিন্তু আপনি দেখবেন এই যুগে নিজের স্ত্রীর সাথে এত সুন্দর করে কথা বলে না। রাস্তায় যদি বলে ভাইজান একটু অমুক জায়গায় যাব, পারে না, গিয়ে দিয়ে আসবে। তো মা বোনরা যারা আছে তারা পর্দা করাটা, এটা হলো তাদের ইসলাম। তারা ঘরে নামাজ পড়বে, তারা ঘরে অবস্থান করবে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। তারা মুমিন, ঠিক আছে, কিন্তু তাদের ইসলাম, তারা ঘরে থাকবে, তারা নিজেদেরকে পর্দাবৃত করে রাখবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, সবাই আমার সাথে বলেন, বলেন নারী ঢেকে রাখার জিনিস। নারী কিসের জিনিস? বলেন আমার সাথে, গোপন জিনিস, ঢেকে রাখতে হয়। দামি জিনিস গোপন থাকে। আসমান জমিন সব কিছুর মাঝে, এই জগৎ ওই জগৎ, সব জগতের মাঝে সবচেয়ে দামি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহকে দেখি, দামি জিনিস গোপন। সবচেয়ে দামি কে? আল্লাহ তাআলা গোপন। হ্যাঁ, জান্নাতি হতে পারলে আল্লাহকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। আমাদের মা বোনরা হলো দামি সম্পদ, তাদেরকে গোপন রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবী বলেন এই দুনিয়া হলো ভোগের জায়গা, এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। সুবহানাল্লাহ। বলেন তো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের নাম কি? আবার দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের নাম কি? তাহলে শ্রেষ্ঠ সম্পদ, দামি সম্পদটা খোলা রাখতে হবে নাকি ঢেকে রাখতে হবে? সুবহানাল্লাহ, ঢেকে রাখতে হবে। দোকানে কিছু কিনতে যান যখন, ভাই সোয়েটারটা কত? এত। ঠিক আছে, গোডাউন থেকে একটা দেন। কেন ওইটা নেন না কেন? এই সোয়েটারটা কত? এত। গোডাউন থেকে একটা দেন। তো ওইটা নেন, তবে দামিটা ভিতরে আছে। যেটা আপনার ইনটেক সুন্দর, ওইটা ভিতরে রেখে দিস, ওইটা স্যাম্পল রাখছে, ওইটা খালি আপনি দেখলেন, দেখার পরে বললেন না এটা নিব না। যেটা সুন্দর মতো গোডাউনে রাখছেন ওইটা নিব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমাদের গুরুর যারা আছে, আমাদের ইসলাম, আমরা বাহিরে চলাফেরা করতে হয়,
আমরা নামাজের সময় হবে তো মসজিদে নামাজ পড়বো, মুসলমানের পরিচয় হবে এটা যে মুসলমান। নামাজের সময় হয়ে গেছে, নামাজে ঢুকে গেছে, এটি তো মুসলমান। মুসলমান বাজার নিয়ে বাসায় যাইতেছে, ইতিমধ্যে মাগরিবের সময় হয়ে গেছে, বাস মুসলমান সে মসজিদে যাবে, নামাজ পড়বে, এটাই তো মুসলমান। আমরা ওয়াজে আসতেছি, আপনাদের ওই কি জানি মিঠা এর একটু আগে একটা মসজিদ, ওখানে মাগরিবের সময় হয়েছে, এখন এটা বয়ান। কেন আপনারা বলেন এটা দাম বেশি না মাগরিবের দাম বেশি? কোনো সন্দেহ নেই, বাস আগে নামাজ পড়ে। এটা হলো মুসলমানের পরিচয়। মুসলমানের পরিচয়, মুসলমানের উপর আল্লাহ হুকুম আসবে, মুসলমান পালন করবে, এটা মুসলমানের ইসলাম। হ্যাঁ সে মুমিন, কিন্তু তোমার ইসলাম এটা দেখা যেতে হবে, এটা প্রকাশ পাবে তোমার মধ্যে। এটাই হলো আপনার 1 নম্বর আত্মসমর্পণ। মনে আসেনি কয় কাজ? 9 কাজ। কয় কাজ? 1 নম্বর ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা, করেছি কিনা? কয় আলামত? 1 নম্বর আত্মসমর্পণ। আত্মসমর্পণ করেছি কিনা? 1 তো আমার ভিতরে ঈমান আছে, 2 আমার রব যত হুকুম করেছে এই হুকুমের সামনে আমি সারেন্ডার করলাম কিনা সময় মতো, এটা হলো আত্মসমর্পণ। এই হুকুমের সামনে পুরুষও আত্মসমর্পণ করবে, নারীরাও আত্মসমর্পণ করবে। আল্লাহ তাআলা কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এবার দেখেন, পুরুষদেরকে আল্লাহ বলছে, নারীদেরকে আল্লাহ বলছে, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আওরা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা রাস্তায় যখন চলবে তারা যেন তাদের নজর নিচে রাখে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। বুঝা বলবেন, নজরের গুনাহ বড় নাকি লজ্জাস্থানের গুনাহ বড়? লজ্জাস্থানের। আবার নজরের গুনাহ বড় না লজ্জাস্থানের? কিন্তু আল্লাহ আয়াতের মধ্যে আগে গুনাহ বলছে কিসের? নজরের। তাহলে আল্লাহ তাআলা নজরের গুনাহ আগে বললেন, এরপর বললেন লজ্জাস্থানের গুনাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন পুরুষরা যেন তাদের নজর হেফাজত করে আর তাদের লজ্জাস্থান হেফাজত করে। হঠাৎ আওয়াজ এদিক থেকে শুরু হলো কেন ভাই? এনার এটা বন্ধ করেন, এটা দিয়েন না। হ্যাঁ, নবী আপনি পুরুষদেরকে বলেন তারা যেন তাদের নজর হেফাজত করে, তাদের লজ্জাস্থান হেফাজত করে। লজ্জাস্থানের গুনাহ হলো বড়, নজরের গুনাহ হলো লজ্জাস্থানের গুনার তুলনায় ছোট। তো আল্লাহ তাআলা ছোট গুনার কথা আগে, বড় গুনার কথা পরে কেন বললেন? বলেন আমার সাথে সবাই, লজ্জাস্থানের গুনাহের বলেন ভূমিকা হলো নজরের গুনাহ। তাই ভূমিকাকে যদি আমরা হেফাজত করতে পারি, আসল গুনাহের কাছে যাওয়া লাগবে না। লজ্জাস্থানের গুনাহের ভূমিকা কোনটা? নজর। নজর দিয়ে দেখবে, অন্তরে খারাপ ধারণা তৈরি হবে, এরপর তার প্রতি আকৃষ্ট হবে, এরপর তার সাথে উল্টাপাল্টা করার মনোবাসনা তৈরি হবে। তাই নজরের গুনাহ এটা হলো ভূমিকা লজ্জাস্থানের গুনাহের। এজন্য আল্লাহ বলেন আগে ভূমিকাটা দমন করো, পরের গুনার সমস্যা হবে না। তাই বললেন নবী আপনি বলেন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের নজর হেফাজত করে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। তো নজরের কথা কেন আগে বললেন? নবী ভূমিকাটা যদি দমন হয়ে যায় তাহলে পরবর্তীগুলো এমনি সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ আগে ভূমিকার কথা বললেন, নজর। আমাদের এই বডির মধ্যে একটা সুন্দর বর্ডার হলো চোখ। এই চোখ দিয়ে যত গুনাহ আমাদের ভিতরে ঢুকে। আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকাটা সংরক্ষণ করতে হয়, এই জন্য বর্ডার গার্ড খুব মজবুত করা লাগে, যেন বিদেশি কোন শত্রুর অনুপ্রবেশ করতে না পারে। ঢাকার হেফাজতের জন্য পুরা বাংলাদেশের চারপাশটাকে নিয়ন্ত্রণ করা লাগে। মানুষের এই মানব দেহটা পুরাটা শরীরটা হলো একটা দেশ। বলেন পুরা শরীরটা কি একটা দেশ? এই দেশের রাজধানী হলো কলব। এই কলব নামক রাজধানী, এটার অঙ্গরাজ্য হলো হাত পা। তাহলে আমাদের এই দেহ নামক দেশের রাজধানী কি বলেন তো? কলব। আচ্ছা, এই কলব নামক রাজধানীর নিরাপত্তার জন্য এক একটা অঙ্গরাজ্যকে হেফাজত করতে হবে। হাত একটা অঙ্গরাজ্য, পা একটা অঙ্গরাজ্য, চোখ হলো এই রাজধানীর মধ্যে কোনো ঝামেলা ঢুকার বর্ডার। এই বর্ডারকে যদি হেফাজত করতে পারি,
কলব নামক রাজধানীর মধ্যে কোনো ঝামেলা ঢুকবে না। আর কলব নামক রাজধানীতে যদি ঝামেলা না ঢুকে, কলব থাকবে সাফ পরিষ্কার, এই সাফ পরিষ্কার কলবের মধ্যে আল্লাহর নূর আল্লাহ তৈরি করে দিবেন। তাহলে দেহ, এটা হলো দেশ, এটা রাজধানী কলব। এই কলব নামক রাজধানীর মধ্যে শত্রু ঢুকবে না। এই দেহ নামক দেশের একটা বর্ডার আছে, বর্ডার নিয়ন্ত্রণ করতে হবে। এই বর্ডারের নাম হলো চোখ। এই চোখ নামক বর্ডার দিয়ে কোনো ঝামেলা যদি না ঢুকে, তাহলে কলব থাকবে পরিষ্কার। আর কলব যখন পরিষ্কার থাকবে, তখন এই কলবের মধ্যে আল্লাহ তাআলা কোরআন হাদিসের নূর তৈরি করে দিবে। ভাইয়েরা, কথাগুলা কি বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে এই কথাগুলা গুরুত্ব সহকারে অনুধাবন করার তৌফিক দান করেন। কয় কাজ? 9 কাজ। প্রথম কাজ, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। করেছি কিনা? কয় আলামত? 1 নম্বর, আত্মসমর্পণ। আত্মসমর্পণ পুরুষের হবে, নারীরও হবে। নারীর আত্মসমর্পণ হলো ঘরের মধ্যে তিনি নিজেকে আটকিয়ে রাখবে, অবস্থান করবে, তিনি নিজেকে পর্দার মধ্যে রাখবে। পুরুষের আত্মসমর্পণ হলো তিনি রাস্তায় চলবে, ঘরে বাইরে থাকবে, তিনি বাজারে থাকবে, আল্লাহর হুকুম আসা মাত্রই রবের হুকুমের সামনে সারান্ডার করবে। এটা হলো পুরুষের ইসলাম। আল্লাহ আমাদেরকে এইভাবে রবের প্রত্যেকটা আদেশ নিষেধের সামনে নিজেদের মাথাটা ঝুঁকায় রাখার তৌফিক দান করেন। আলামত নাম্বার 2, বলেন সব আমল ইখলাসের সাথে করা। এটা দ্বিতীয় আলামত। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে, এই ব্যক্তির উদ্দেশ্য হলো 2টা। 1 নাম্বার, লোকটা আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করবে। 2 নাম্বার, মানুষ যেন তাকে বড় বাহাদুর বলে, মানুষ যেন তাকে বলে সে বড় মুজাহিদ। এই 2 নিয়তে সে লড়াই করছে। 1 নাম্বার সওয়াব কামাই করবে, 2 নাম্বার মানুষ তাকে বলবে বড় বাহাদুর। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি সওয়াব পাবে? নবীজি বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'আদাহা 3 মাররাত, এই প্রশ্নটা আল্লাহ নবীকে 3 বার করলেন। নবী 3 বার বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা কোনো আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণে আমলটা ইখলাসের সাথে না হবে। এবার আমরা সুন্দর 2টা বাংলা শিখব। বলেন, খাঁটি, বিশুদ্ধ। কোন আমল যদি আল্লাহর জন্য করা হয়, এই আমলকে খাঁটি আমল বলে। উক্ত আমলটি যদি নবীর তরিকা অনুযায়ী করা হয়, সে আমলকে বিশুদ্ধ আমল বলে। আল্লাহর জন্য করলে খাঁটি, নবীর তরিকা অনুযায়ী করলে বিশুদ্ধ। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা। আল্লাহর জন্য আমল করলে এটাকে কি হবে? নবীর তরিকা অনুযায়ী করলে। কোন আমল যদি 2 গুণওয়ালা হয়, খাঁটি হয় এবং বিশুদ্ধ হয়, একটা আমল গুণ 2টা, খাঁটি বিশুদ্ধ। আমল একটা, গুণ 2টা একসাথে হয়েছে, খাঁটিও বিশুদ্ধ, সাথে সাথেই আমল আল্লাহ কবুল করবে। এই 2টা বাংলা মুখস্থ করে রেখেছেন, খাঁটি বিশুদ্ধ। আপনি সারা জীবন যা করবেন মাথা রাখবেন, আল্লাহর জন্য করছি কিনা, হ্যাঁ খাঁটি। নবীর তরিকা অনুযায়ী করলাম কিনা, হ্যাঁ বিশুদ্ধ। তাহলে আল্লাহর জন্য না করলে আমল আল্লাহ তাআলা কবুল করেন না। এ হলো নাসাইর বর্ণনা। ইখলাসের সাথে যদি এই রাধারবাড়ি এলাকা থেকে আপনি নিয়ত করেন, আল্লাহ আমি শহীদ হব, সত্যি সত্যি আপনার নিয়ত, আল্লাহ বাংলাদেশে কখনো যদি মুফতি সাহেবরা ফতুয়া দেয় জিহাদ ফরজ, আমি শহীদ হব মাওলা। আল্লাহ এই দেশের সরকার যদি ব্যবস্থা করে দেয় ফিলিস্তিন যাওয়ার, আমি ফিলিস্তিন গিয়ে শহীদ হব, সত্যি সত্যি আপনার এই নিয়ত। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم,
মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে শহীদের নিয়ত করে, শাহাদাতের নিয়ত করে, এই ব্যক্তি যদি রাদারবাড়ি এলাকার মধ্যেও মারা যায়, তার বিছানার মধ্যেও যদি লোকটা মারা যায়, আল্লাহ তাআলা তার বিশুদ্ধ নিয়তের কারণে, খালেস নিয়তের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেয়। তাহলে ইখলাসের সাথে আমলের দাম কম না অনেক বেশি? কয় কাজ? এক নাম্বার ইসলামে প্রবেশ করা, করেছি কিনা কয় আলামত? এক নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস, 3 নম্বর বিশুদ্ধ আকীদা। কি বলেন তো? বলেন, আকীদায় শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। তাহলে শিরকি আকীদা রাখা যাবে না, আর বেদাতি আকীদা রাখা যাবে না। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ওই সময়কে স্মরণ করুন যখন লোকমান তার সন্তানকে বললেন, প্রিয় সন্তান, তুমি শিরিক করো না, শিরিক মহা জুলুম, শিরিক মহাপাপ। সূরা মাঈদার 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, এই অবস্থায় যদি সে মারা যায়, তার ঠিকানা হলো জাহান্নাম, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। একদিন নবীজি বলেন, আজকে একজন ফেরেশতা আমার কাছে আসছে। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم আতানি আতিম মির রব্বি। আল্লাহর কাছ থেকে একজন ফেরেশতা আজকে আমার কাছে আসছে। আসার পর আমাকে খায়্যারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ, আমাকে 2টি বিষয়ে গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছেন। 1 নাম্বার, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে প্রবেশ করাতে পারবো, সুবহানাল্লাহ। আর যদি চাই আমি সুপারিশ করতে পারবো, তবে 2টা গ্রহণ করা যাবে না, যে কোনো একটা। হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিব, না হয় সুপারিশ করব, 2টা পারা যাবে না, একটা। হুজুর আপনি কোনটা নেবেন? অর্ধেক জান্নাতে নিবেন না সুপারিশ করবেন? আমাদের নবীজি বুদ্ধি করে বললেন, ইখতারতুশ শাফাআহ, আমি সুপারিশ করাটা গ্রহণ করে নিলাম, সুপারিশ করাটা গ্রহণ করে নিলাম। সহিহ মুসলিমের বর্ণনা 386 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة دعا بها فيه أمته। সব নবীকে আল্লাহ তাআলা একটা দোয়া দিয়েছেন, এমন দোয়া দেই, দোয়াটা করা মাত্রই সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। সব নবী তার উম্মতের ব্যাপারে দোয়াটা করেছেন, আল্লাহ কবুলও করেছেন, সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন, খাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আর মুসান্নাফ ইবনে আবি শায়বার বর্ণনা, ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমাদের নবী বলেন, আমাকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছেন, আমি দোয়াটা গোপন করে রাখছি, মুলতবি করে রাখছি। দুনিয়াতে দোয়াটা করি নাই, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য স্পেশাল দোয়াটা করব। বলেন তবে, বলেন সবাই আরো জোরে। যারা শিরিক করবে নবীর সুপারিশ তারা পাবে না। নবীজি বলে দিয়েছেন, ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ শুধু তাদের জন্য হবে যারা শিরিক করবে না। যারা কি করবে না? প্রিয় মাদারীপুর রাধারবাড়ির এলাকার মানুষ, হাতে পায়ে ধরে বলে, জীবনে একটা কাজ স্বপ্নেও করেন না, শিরিক। স্বপ্নে করলে যদিও আপনার কিছু হবে না, কথার কথা। আল্লাহরে বলবেন, আল্লাহ
আমি তো জানা সত্ত্বে শিরিক করব না আল্লাহ, অজানা সত্ত্বেও যেন শিরিক না করি মাওলা, আর আমি যেন স্বপ্নেও শিরিক না করি, এভাবে আল্লাহরে বল যে আল্লাহ আমি যেন স্বপ্নেও শিরিক না করি। তো স্বপ্নে শিরিক তো এটা তো আপনার নিয়ন্ত্রণে না, এটা গুনাহ হবে না, কিন্তু আপনি বলবেন আল্লাহ আমি যেন স্বপ্নেও শিরিক না করি। এই খালি এতটুকু আকীদা নিয়ে মারা যান, ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن ذرة من خير أي من إيمان। নবী বলেন যার অন্তরে গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ খাঁটি ঈমান থাকবে, আর যদি ওই ব্যক্তি এই অবস্থায় মারা যায়, ওই ব্যক্তির আকীদা হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার মধ্যে কোনো শিরিক করে না, নবী বলেন আমি বলে দিলাম সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে ওই সরিষা পরিমাণ পিওর ঈমানের কারণে একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন আসার পর কয় হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন যারা শিরিক না করে মারা যাবে আল্লাহ তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আমি জিবরিলকে পাঠিয়েছে, আপনি তাদেরকে জান্নাতে প্রবেশের সুসংবাদ জানায়া দেন। তাহলে বলেন সবাই একটু কিছুক্ষণ বলি, বলেন শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি আকীদা রাখবো না, শিরকি কাজ করব না, শিরিকের আস্তানার কাছে যাব না। এটা কি বুঝে শুনে বলছেন? আসেনি? আছে আছে আসলে যায় না, যায় না। তাহলে শিরকি কথা বলবো না, শিরকি কাজ করব না, শিরকি আকীদা রাখবো না, শিরকি কথা শুনবো না, শিরিকের আস্তানার কাছেও যাব না। আল্লাহ কথাগুলা মনে রেখে আমলে আনার তৌফিক দান করেন। এই গেল আপনার বিশুদ্ধ আকীদায় শিরিক রাখা যাবে না। আর একটা হলো আকীদায় বেদাত রাখা যাবে না। কি রাখা যাবে না? বলেন বেদাত দেখতে যতই সুন্দর হোক আমরা কখনোই বেদাত করব না ইনশাআল্লাহ। মাহফিলকে কেন্দ্র করেও বেদাত করব না। বলেন সবাই, সবাই বলেন কোন ঝিকঝাক বেদাতও করব না। বলেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের মাহফিল হবে সাধারণ, হক্কানি আলেম যারা আমাদের এই যে উলামায়ে কেরাম আছে আমাদের মাহফিলগুলো হবে একদম সাধারণ। এখানে কোনো ঝিকঝাক থাকবে না, কোনো বিশাল বড় গেট থাকবে না, সাধারণ নরমাল হবে। বাস এখানে শুধু কোরআন হাদিসের কথা হবে। কি বুঝলাম না, আপনারা সবাই নীরব কেন? ভবিষ্যতে মনে রাখার তৌফিক দান করেন আমিন। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। নবীজি বলেন আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় যদি নতুন কেউ কিছু কিছু আবিষ্কার করে এটা প্রত্যাখ্যান করা হবে, এটা বেদাত। বেদাত দেখতে যত সুন্দর হোক আমরা গ্রহণ করব না। ইমাম মালিক বলেন মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা। কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে বেদাত করে আর এটাকে উত্তম মনে করে, সে কেমন যেন এই কথা বলতে চায়
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে গিয়েছে, বলি নাউজুবিল্লাহ। খতিব সাহেব জুমার নামাজে বয়ান দিচ্ছে, এখানে তো অনেকেই খতিব আপনারা মাশাআল্লাহ, তো জুমায় বয়ান দিছে বেদাত সম্পর্কে। কি সম্পর্কে? তো হুজুরে বুঝাই দিছে, ভাই এগুলা বেদাত। আসরের নামাজের পর একজনে আসছে হুজুরের সাথে দেখা করতে, হুজুর আজকে আপনি জুমার নামাজে বললেন বেদাত এটা এটা এটা, হুজুর কিছু মনে করেন না, ওই কাজটাকে আপনি যদিও বেদাত বলেন, কিন্তু ওই কাজটা করলে আমার দিলে একটা হিট আসে, চোখে পানি আসে, ভিতরে একটা আবেগ কাজ করে। ইমাম সাহেবরে জুমার বয়ানের রিয়েকশন আইসা জানাইতেছে এক মুসল্লি যে আপনি বলছেন এটা বেদাত, কিন্তু এটা করলে তো আমার ভালো লাগে। বর্তমানে যারা বেদাতি না, এদের বড় একটা দলিল যে এটা করার কোনো দলিল লাগে না, আমাদের ভিতরে প্রেম আছে, এটাই দলিল। এটা বেদাতিদের বড় একটা দলিল। আগে একটু বুঝেন কথাটা, দেখেন যারা এই কথা বলে তাদেরকে তো ইমাম সাহেবের কাছে আইসা বলছে, ইমাম সাহেব বুদ্ধি করে জবাব দিছে, ও আচ্ছা তাহলে আপনি বেদাত কাজ করেন আর এটা আপনার ভালো লাগে, তো আমি কি বলবো এখন আপনারা বলেন তো? হুজুর বেদাত হইলে এটা আমার ভালো লাগবে কেন, চোখে পানি আসবে কেন? হুজুরি বুদ্ধি করে বলে, অনেক মুসল্লি মাঝে মাঝে আইসা কয় কিছু কিছু নাটক সিনেমা দেখা তারা ইমোশনাল হয়ে চোখে পানি আসে। কি আসে চোখে? এখন আর ইমাম সাহেব ফতুয়া দিবেন, আপনারা দেন। এই যে যার নাটক সিনেমা দেখা চোখে পানি আসলো, এখন ইমাম সাহেব না, আপনারাই বলেন, হ্যাঁ নাটক সিনেমা কি হয়ে গেছে, জায়েজ হবে না হারাম? তাহলে নাটক সিনেমা দেখাও যদি কারো চোখে পানি আসে, এটা যেমন কিয়ামত পর্যন্ত হারাম, বেদাত এটা করার পর কারো যদি হিট আসে, সে যদি উঠতে উঠতে আকাশে উঠা যায়, কিয়ামত পর্যন্ত বেদাত হারাম হারাম, হালাল হবে না। বেদাত বেদাত। আমাদের এই দেশের মানুষের বেশিরভাগের ইসলাম নষ্ট হয় শুধু আবেগের কারণে। সে আবেগের কারণে ইসলাম বিসর্জন দিয়ে দেয়। বেচারা 364 দিন আল্লাহরে সিজদা দেয়, একদিন গিয়ে আপনার আবেগে আরেক জায়গায় মেরে দেয়। অনেক সহজ সরল মানুষ আছে, এই বেচারা দেখবেন নামাজও পড়ে, একক তো নামাজও কাজা করে না, এই বেচারারে কারা জানি বুঝায় টুজায় এমন জায়গায় নিয়ে যায়, পরে সেখানে নিয়ে বুঝায়, আরে বেটা কর, সেজদার নাম দেয়, বিভিন্ন নাম দিয়া এই বেচারারে সেখানে দেওয়ায়। তো উনিও আইসা হুজুরে কয়, হুজুর ওখানে গিয়ে আমার একটু ভালো লাগছে। আপনারা দেখবেন কোন জায়গায় গেলে ওই জায়গাটা যদি একটু পরিষ্কার থাকে, একটু আগরবাতি মোমবাতির ঘ্রাণ আছে, এমনেরও একটু ভালো লাগবে, না জানি যায় কি আসলে কিছু না। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আমিন। তাহলে প্রিয় ভাইরা, বেদাত যত সুন্দর হোক গ্রহণ করব আমরা, মাশাআল্লাহ এই মানসিকতা লালন করব। কয় কাজ? প্রথম কাজ ইসলামে প্রবেশ করা, করেছি কিনা কয় আলামত? 3 নাম্বার আলামত বিশুদ্ধ আকীদা, আকীদায় শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আমিন। 4 নাম্বার আলামত বলেন উত্তম চরিত্র, ঘরে বাহিরে সব জায়গায় চরিত্র সুন্দর হতে হবে। আমাদের সামনে আপনি মাশাআল্লাহ সুফি আল্লাহর ওলি, ঘরে আপনি বিবি দেখতেই পারে না, এটা হবে না। 2 জায়গায় আপনার চরিত্র সুন্দর হতে হবে। আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন, 10 জন মুসল্লি মসজিদে গেছে, তাদের জুতাগুলা মসজিদের সামনে আছে, আপনি দৌড়াইতে দৌড়াইতে আইসা মসজিদে ঢুকছেন, আপনার জুতার নিচে কাদা ছিল, একটা জুতা ডানে গেছে আর একটা বামে গেছে, কারণ জামাত ধরতে হবে, আপনি গিয়েই আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক আসমুক, আবার দেখবেন হাতাটাই ভাবে বটে, মানে উনি আইসা কোনো মতে জামাতটা ধরছে আর বাহিরে 10 জন মুসল্লির জুতা নষ্ট করছে। যাই হোক, তার নামাজ কবুল হবে না না হবে আল্লাহ তাআলা জানেন, আল্লাহর হক। হয়তো আল্লাহ তাআলার কিছু যদি হকগুলো এমন হয়ে থাকে যেটা ওয়াজিব আর ফরজ নষ্ট না হয়, তাহলে হয়তো তার কিছু গুনাহ আল্লাহ মাফ করে দিবে, ভুল ত্রুটি, এটা আল্লাহর হক, আল্লাহ জানেন মাফ করবে কিনা। কিন্তু আপনি মসজিদের সামনে যাদের জুতাগুলো নষ্ট করলেন, এটা বান্দার হক। এখন ওই মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় দেখে কি জুতাগুলা কাদা লাগছে, মনে চোট পাইছে, আঘাত পাইছে, আরে কে নষ্ট করলো? প্রিয় ভাই, আপনি যে নামাজ পড়ার জন্য তাদের জুতাগুলা নষ্ট করে গেলেন, আল্লাহ কিন্তু মাফ করবে না যতক্ষণ তারা মাফ না করবে। এখানে আপনার আখলাকটা আপনি দেখানো দরকার ছিল। আপনি মসজিদে ঢুকছেন, ঢুকার পর দেখেন একটা বাচ্চা সামনের কাতারে আছে, আপনি তারে বললেন তোর বাপের নাম কি? এটা উত্তরপাড়া আব্দুর রহিমের ছেলে না তুই? হ্যাঁ। বাপটা যেমন বলাটা বল, যাবি যা, সুন্দর না, না এটা করবেন না। বাচ্চা মানুষ ঢুকে গেছে, ওরে সুন্দর মতো বলেন তুমি বাবা ওই পাশে গিয়ে দাঁড়াও, পিছনে দাঁড়াও, তুমি ওই জানালার পাশে গিয়ে দাঁড়াও, ওরে এইভাবে বলেন। ওরে এইভাবে বললে
ও আপনারে 5 দিন সালাম দিবে, যখন দেখবে ও আরো মসজিদে আসবে, আইসা ওই পিছনে দাঁড়াবে, দৌড়ে যখন বলবেন তুই কার ছেলে অমুকের, যা মসজিদ থেকে বাইরো, এ আর জীবনে মসজিদে আসবে না। এখানে আপনার আখলাকটা বাহিরে দেখাতে হবে। আরেকটা হলো আপনার বিবির কাছে আপনার আখলাক কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিবির কাছে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই হলো আখলাক প্রদর্শন করা। 5 নাম্বার, লেনদেনে স্বচ্ছ থাকা। আগামী শুক্রবার টাকা দেওয়ার কথা একজনে, কিয়ামতের আগে আর শুক্রবার আসে না, আপনি খালি মানে শুক্রবার শুক্রবার। ওই বেচারা টাকা চাইলে বলেন আগামী শুক্রবার, মানে বুঝাইতেছে আগামী তো কিয়ামতের আগে, যত শুক্র সবই তো আগামী। এটা ঠিক হলো না। লেনদেনে স্বচ্ছ থাকা। লেনদেনে কি থাকা ভাই? এই 5টা আলামত যদি আপনার মাঝে থাকে, বোঝা যাবে আপনি ইসলাম পরিপূর্ণভাবে পালনের চেষ্টা করেন। 1 নাম্বার, আত্মসমর্পণ। ওই আত্মসমর্পণ নিয়ে অনেকগুলা কথা বলছি। পুরুষের এক ধরনের, মহিলার আরেক ধরনের। 2 নাম্বার, ইখলাসের সাথে আমল। 3 নাম্বার, বিশুদ্ধ আকীদা। 4 নাম্বার, উত্তম চরিত্র। 5 নাম্বার, লেনদেনে স্বচ্ছ থাকা। কয় কাজ? 9 কাজ। 2 নাম্বার, আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। যদি তোমরা আল্লাহর দ্বীনের সহযোগিতা করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। 3 নাম্বার, আমি সংক্ষেপে বলি, বলেন ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। আমাদের মাঝে মতভেদ হতে পারে, এই মতভেদ যেন বিভেদের কারণ না হয়। আমাদের মতের অমিল মনের অমিলের কারণ যেন না হয়। একজনে আমিন জোরে বলে, আরেকজন আস্তে বলে। মাসালা হলো, যেই এলাকায় নবীর যেই সুন্নাহের উপর বেশি আমল হয়, ওলামায়ে কেরামের অভিমত হলো ওই এলাকায় ওই সুন্নাটার উপর আমল করাটাই সতর্কতা। তো আমাদের এই দেশে আমিন আস্তে বলার উপরই আমল হয় বেশি, এজন্য আস্তে বলাটা এটাই নিরাপদ আর কি। এখন কেউ যদি জোরে বলে ফেলে, তার কিন্তু নামাজ নষ্ট হবে না, তার নামাজ হয়ে যাবে। তার এটা বলার কারণে যে সে বড় অপরাধ করেছে এমনও না, কিন্তু আপনি এটাকে কেন্দ্র করে এখন তাকে দেখতে পারেন না, রাস্তায় তারে দেখলে সালাম দেন না। তাহলে একজন আমিন জোরে বলল, আপনি আস্তে বললেন, এই ব্যাপারটা কেন্দ্র করে আপনাদের মতের অমিল হলো। একজনের মত হলো আস্তে, আরেকজন জোরে। এই মতের অমিল, এখন মনের অমিলের কারণে আপনি রাস্তায় দেখলে একজন একদিকে আরেকজন আরেকদিকে, না এটা তো সঠিক হলো না। এই মঞ্চের মধ্যে 2 জনের বহস হয়েছে। এক পাশে আমাদের আবরার ভাই, রেজাউল করিম আবরার ভাই, আরেক পাশে আরেকজন মনে করেন। তো বহসের মধ্যে মাশাআল্লাহ তারা 2 দলেই যথেষ্ট কোরআন হাদিসের বিদ্যা প্রমাণ পেশ করছে। তো আবরার ভাইয়ের অনুসারী আছি আমরা একদম, আবার পাশে যিনি ছিলেন তারও অনুসারী আছে। অথচ আবরার ভাইয়ের সাথে যার বহস হয়েছে তাদের সাথে মহব্বত ঠিক আছে, জায়গা জায়গা দেখা হয়, তাদের আলিঙ্গন হয়, মোলাকাত হয়, সালাম হয়, মুসাফা হয়, একজন আরেকজনের চা কফি খাওয়াইতেছে। কিন্তু আমরা অনুসারীরা 2 দল 2 জনকে দেখতে পারতেছি না। কথা কি সঠিক? এটা যেন না হয়। ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়াতে হবে। আমাদের অধপতনের 3 নাম্বার কারণ, আমরা ভাই ভাইয়ে দূর হয়ে যাচ্ছি। সূরা হুজুরাতের 10 নম্বর কারণ, 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। বলেন মুমিনরা পরস্পর ভাই ভাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করুন, আমিন। সহিহ মুসলিমের বর্ণনা 6435 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তানাজাসু, পরস্পর ধোঁকাবাজি করো না। ওয়ালা তাদাবারু, তোমরা পরস্পর একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। ওয়ালা তাবাগাদু, বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের কেনাবেচা চলাকালীন আরেকজন ক্রয় বিক্রয় করবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ও আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। আল্লাহ আমাদেরকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন, আমিন। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআলামনা আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম, শোনো আমি নবী ঘোষণা করে গেলাম, কিয়ামত পর্যন্ত মুসলমানকে আমি নবী বিদায় হজের ভাষণে এক মুসলমানকে আরেক মুসলমানের ভাই বলে আমি ঘোষণা করলাম। আমাদের এই সম্পর্কটা বাড়াতে হবে যদি আমরা আমাদের গৌরব ফিরিয়ে আনতে চাই। 3 নাম্বার, আমরা ভাই ভাইয়ের সম্পর্কটা বাড়াতে হবে। 4,
বলেন পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো। তাকান 1 2 3 4, আমরা 4 জনে গতকালকে এক দল ছিলাম। 4 জনে মিলে এক দল ছিলাম। শক্তি কম না বেশি? আজকে আমরা ঝগড়া হয়েছে, 4 জনে 4 দল হয়ে গেছে, শক্তি কমে গেল। ইদানিং আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ ইসলামী দলগুলা এক হওয়ার একটা প্রচেষ্টা। এটা বেশি করে দোয়া করেন যেন এক হয়ে যায়। প্রয়োজনে নফল রোজা রাখেন, প্রয়োজনে নফল নামাজ পড়েন, যে আল্লাহ এই বৈঠক যেন শুধু বৈঠকই না হয়, আল্লাহ এই বৈঠক যেন তাদের মধ্যে ঐক্যের দরজা খুলে দেয়। আল্লাহ আপনি তাদের সব মুসলমান ইসলামী দলগুলাকে এক বানায় দেন। তাহলে পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, পারস্পরিক ঝগড়া বিবাদ করবা না, পরস্পর ঝগড়া করবা না। যদি ঝগড়া করো ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবা। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, পরস্পর ঝগড়া করো না। যদি করো ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। আমরা 4 জন এক দলে ছিলাম, ঝগড়া করলাম, 4 দল হয়ে গেছি। শক্তি একসাথে থাকছে যখন, তখন ছিল বেশি। 4 জন 4 দল হয়ে গেলাম, শক্তি কমে গেল। এটা আমাদের অধপতনেরও একটা কারণ। তাই আমাদের 4 নাম্বার কাজ, পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছু ক্ষেত্রে ঝগড়া করার যদি প্রয়োজনও থাকে তাও ঝগড়া ছাইরা দিও, ঝগড়া করো না। নবীজি বলেন আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। আবু দাউদ 4800 নম্বর হাদিস। যে ব্যক্তি ঝগড়া সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করে, মানে ঝগড়াটা এই জায়গায় রাইট আছে করাটা, এরপরও পরিহার করে, আমি নবী জান্নাতের সীমানার মধ্যে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। 5 নাম্বার বলেন দুনিয়ার বিলাসিতা বর্জন করা। বলেন আমরা হালাল ভাবে দুনিয়া কামাবো, আখেরাত সামনে রেখে। দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া মানে দুনিয়ার বিলাসিতায় মত্ত হওয়া। তাহলে দুনিয়া হালাল ভাবে কামাই করবেন, সমস্যা নেই, কিন্তু আখেরাত সামনে রাখা। বলেন সাধারণত 8টা জিনিস আমাদেরকে আল্লাহর থেকে, রসুল থেকে, আখেরাত থেকে দূরে সরায়া দেয়। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের স্ত্রী, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের পরিবার, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের বাসস্থান আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়, রসুলের চেয়ে বেশি প্রিয় হয়, জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, অপেক্ষা করো আযাবের। বলেন নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়া কামাই করা দোষণীয় না, কিন্তু আখেরাত ভুলে যাওয়া দোষণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা ফিহা কাফিরান শারবাতা মা। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হতো, আল্লাহ তাআলা একজন কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। 6 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। মুসলমানদের জোরে 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 মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। বলেন বলেন তো মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? এটা অব্যাহত রাখা। জিহাদের নাম শুনলে মানুষ এখন কয় ইন্না লিল্লাহ। কি বলে ইন্না লিল্লাহ? এটা কি বলে? ওই যে আমাদের মস্তিষ্কে উল্টা পাল্টা ঢুকানো হয়ে গেছে, এখন এটা শুনলে তো ইন্না লিল্লাহ হবে। ওলামা হযরত এখানে আছে, আমি তাদের কাছে আরজ রাখবো,
তারা যেন জুমার মিম্বরে প্রথম 13 বছরটা মুসলমানদের মস্তিষ্কে ঢুকায়। নবীজির নবুয়তের প্রথম 13 বছর মস্তিষ্কে ঢুকাতে হবে। মুসলমানদের মস্তিষ্কে এটা তৈরি করতে হবে যে 13 বছর নবী শুধু সন্ত্রাসী সহ্য করছে, 13 বছর সাহাবায়ে কেরামের উপর সন্ত্রাসী আক্রমণ হয়েছে। 13 বছর পর সূরা হজের 39-40 আয়াতে আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। অনেক সহ্য করছেন, আর না, এবার জিহাদের মাধ্যমে পাল্টা জবাব দেন। সন্ত্রাসী 13 বছর হলো, জিহাদের মাধ্যমে ওই সন্ত্রাস দমনের বিধান আল্লাহ দিলেন। ওই 13 বছর আগে আলোচনা করতে হবে। সুশীলরা কি করে, টেলিভিশনের টক শোতে গিয়ে নবীর 10 বছরের জীবনীটা আলোচনা করে বলে এই নবী নাকি শান্তির নবী, উনি তরবারি নিয়ে জিহাদে গেছে। সুশীলরা কি করে, 10 বছরের আলোচনাটা করে মদিনার জীবনের। আপনি বলবেন, প্রিয় সুশীল, আগে 13 বছরের আলোচনাটাও করেন। সুশীল করবে না কেন? যদি করে তার প্রেতাত্মা আবু জাহেল উতবা সাহেবাদের পরিচয় পেয়ে যাবে। এই জন্য ওই অংশটা করে না। এই জন্য মসজিদের মিম্বার থেকে মানুষের মাথায় প্রথম 13 বছর ঢুকাতে হবে, এরপর 10 বছরের বিধান কথা বলতে হবে। অধিকার আদায়ের লড়াই জিহাদ। জিহাদের নিয়ত সবার থাকতে হবে, না থাকলে মুনাফিকি মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। কেউ যদি মারা যায় আর জিহাদের নিয়ত না করে, অথবা জিহাদ না করে বা জিহাদের সংকল্প না করে, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। আমাদের সকলের মনে জিহাদের নিয়ত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা ফি সাবিলিল্লাহি ফুওয়াকা নাকা ওয়াজাবাত লাহুল জান্নাহ। একবার, দুইবার, উটের দুধ 2 বার এইভাবে পান করতে যতটুকু সময়ের প্রয়োজন, এই পরিমাণও যদি কেউ ইখলাসের সাথে জিহাদ করে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 7 নাম্বার বলেন, একজন যোগ্য শাসক আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। একজন যোগ্য শাসক আল্লাহর কাছ থেকে কি করতে হবে? চেয়ে নিতে হবে। যোগ্য শাসকের মৌলিক গুণ হবে 4টা। কয়টা? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই, 1 নাম্বার কাজ হবে নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাতের বিধান চালু করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। আপনাদের উদ্দেশ্যে আমার 3টা আরজ। আপনারা অতিরিক্ত 2 রাকাত নফল পড়ে 3টা দোয়া করবেন আল্লাহর কাছে। কয়টা দোয়া? 1 নাম্বার বলেন, আল্লাহ বাংলাদেশে কিয়ামতের আগে আর যেন কোন নারী প্রধান না হয়। নারী প্রধান না হয়। সবাই জোরে বলেন, কেন? আরো জোরে, আরো জোরে। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولو امرهم امرأتان। বুখারীর বর্ণনা, নবী বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। 2 নাম্বার দোয়া করবেন, বলেন, আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে, অপরাধী যারা, চোর শরিয়া আইন চায় না, হাত কাটা যাবে। দর্শক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে হত্যা করা হবে। শরিয়া আইন চাইবে না আমাদের দেশের তথাকথিত কিছু নাস্তিক টাইপের মানুষ, শরিয়া আইন হলেই তাদের নাস্তিকতা বন্ধ হয়ে যাবে। এই জন্য শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। এটা দেয়ালে গেঞ্জির মধ্যে লিখে রাখবেন, শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। 3 নাম্বার দোয়া করবেন, এটা আল্লাহ 4 গুণওয়ালা একজন শাসক আপনি দিয়ে দেন। ওই সূরা হজের 41 নম্বর আয়াতে যেটা। 8 নাম্বার সূরা ব্যবস্থার গুরুত্ব বাড়ানো। এটা মসজিদে উলামায়ে কেরাম সূরা ব্যবস্থার ফজিলত সম্পর্কে বুঝাতে হবে জাতিকে। 9 নাম্বার সর্বশেষ, শত্রুকে শত্রু মনে করা, বন্ধু মনে করা যাবে না। কিন্তু আমাদের বদভ্যাস, এক শত্রু ছাইরা আরেকটারে ধরি আমরা। এক শত্রু ছেড়ে আরেকটা ধরা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আইসা দাঁড়ানো। কিসের নিচে আইসা দাঁড়ানো? কোত্থেকে? কই আইসা দাঁড়াইছি? এক তাগুতকে ছাইরা আরেক তাগুতকে ধরা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ানো। অবস্থা যা দেখে মনে হচ্ছে এতে ভাগ্য পরিবর্তন হবে না। ইসলামী খেলাফত ছাড়া মুসলমানদের ভাগ্য চূড়ান্ত পরিবর্তন হবে না, হতে পারে না। এটা সোজা কথা। এই জন্য শত্রুকে শত্রু মনে করা, বন্ধু মনে করার কোনো সুযোগ নাই। সূরা মায়েদা 51 নম্বর আয়াত,
6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একদম শুরু আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায়ো না, তারা একে অপরের অভিভাবক, বন্ধু। ঈমানদারের অভিভাবক হলেন আল্লাহ। সূরা বাকারা 257 নম্বর আয়াত, 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক হলেন আল্লাহ। এই কথাগুলো আমরা সবাই যেন বুঝতে পারি, গুরুত্ব সহকারে অনুধাবন করার তৌফিক দান করেন। মন দিয়ে শুনেন। 1 নম্বর, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। 2 নম্বর, আল্লাহর দ্বীনের সাহায্য করা। 3 নম্বর, ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। 4 নম্বর, পারস্পরিক ঝগড়া কমানো। 5 নম্বর, দুনিয়ার বিলাসিতা বর্জন করা। 6 নম্বর, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। 7 নম্বর, যোগ্য একজন শাসক আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া। 8 নম্বর, শুরা ব্যবস্থার গুরুত্ব, মসজিদের ভিত্তিক আলোচনা, জুমার আলোচনার মাধ্যমে সচেতনতা তৈরি করতে হবে শুরা ব্যবস্থার কতটা গুরুত্ব। 9 নম্বর, শত্রুকে শত্রু মনে করা, তাদেরকে বন্ধু মনে না করা। এক শত্রু ছেড়ে আরেক শত্রু ধরা, এটা নির্বুদ্ধিতার পরিচয়, এটা বোকামির পরিচয়। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আসা দাঁড়ানো, এটা যেমন বোকামি। এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরা, এটা আরেকটা বোকামি। মুসলমানদের চূড়ান্ত শান্তি আসার একমাত্র উপায় খেলাফত ব্যবস্থা। এই ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে আমার পড়াশোনায় এই 9টি করণীয় বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে করণীয় গুলা করার তৌফিক দান করেন, বর্জনীয় গুলা বর্জন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের